বন্ধুরা, আপনারা প্রতিদিন আমার অনলাইনে বিভিন্ন কেস দেখে থাকেন। যারা জুনিয়র ভাই বোনেরা আছেন, আজকে আপনাদের জন্য একটি ব্যতিক্রম কেস। আমার এই দাদা ভাই আসছে। দাদা ভাইকে আমি দেখাবো না, উনি সম্মানী মানুষ। তো ওনার সমস্যা হচ্ছে হাঙ্গার পাংস হয়েছে। এই হাঙ্গার পাংসের সমস্যার জন্য ওনার কি সমস্যা আমরা একটু কথা বলি। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনার কি সমস্যা দাদা একটু বলুন। আমার দাদা পেটে ব্যথা করে। পেটে ব্যথা কখন করে দাদা? পেটে ব্যথাটা কখন ওই হয়? খিদে লাগলে পরে ব্যথা করে। খিদে লাগলেই পেটে ব্যথা হ্যাঁ করে? খিদে লাগলে পেটে মানে ব্যথা করে। পেটে একটু খাবার যদি কমে যায়, খাবার কমে গেলেই আপনার পেটে ব্যথা করে, হ্যাঁ, তাই না? হ্যাঁ, ঠিক আছে তো। হ্যাঁ। আচ্ছা, আপনার খাবারটা যখনই পেট থেকে চলে যায় তখনই আপনার ক্ষুধা লাগে, হ্যাঁ, এই হলো মেন হ্যাঁ, প্রবলেম। হ্যাঁ, হ্যাঁ। বন্ধুরা, এই রোগের নাম হচ্ছে আমাদের হাঙ্গার পাংস, যেটা আমাদের গ্যাস্ট্রিক আলসারের মতো এবং স্টোমাক পেইনের মতো ওনার সমস্যা আছে। পেটে ব্যথা আছে তো দাদা? হ্যাঁ পেটে ব্যথা আছে। দাদা ভাই, আপনি এর জন্য বাংলাদেশের অনেক ডাক্তার দেখাইছেন? হ্যাঁ ভেলুর পর্যন্ত গেছি। ভেলুর মানে ইন্ডিয়া, কলকাতায় হ্যাঁ, ভেলুরে হ্যাঁ, গেছেন? আচ্ছা, ভেলুরে যাওয়ার পরে আপনি কি ওষুধ খাওয়ার পরে ভালো, এই যে ভেলুরে গেছিলেন এই ওষুধ খেয়ে কি সুস্থ আছেন না সুস্থ না হননি? সুস্থ হয়নি। সুস্থ হন নাই বিধায় তো আপনি আমার এখানে আসছেন। হ্যাঁ। বন্ধুরা, আপনারা জানেন আমাদের স্টোমাক দুর্বল হয়ে যায়। কি কারণে দুর্বল হয়? যারা বিড়ি সিগারেট বেশি খায় এবং নেশা করে, অ্যালকোহল জাতীয় খাবার খায় এবং ঠিক টাইমে খাবার খায় না এদের, এবং যারা দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, দাঁড়ায় দাঁড়ায় খাবার খায়, এদের কিন্তু পাইলসের রোগ হয়, আপনারা জানেন। এবং স্টোমাকে প্রবলেম দেখা যায়। এটা সাধারণত স্টোমাকের মাথার দিকে যদি সমস্যা হয়, সেক্ষেত্রে হতে পারে স্টোমাকের মাথায়, মানে আমাদের ভাত যে ঢোকার যে নালী পথে, এখানে যখন আমাদের লুমেনটা দুর্বল হয়ে যায় এবং যখনই খাবারটা এই পাকস্থলী থেকে চলে যায়, তখনই ব্যথাটা সৃষ্টি হয়। দাদা, আপনি সকালবেলা টয়লেট করে আসার পর আপনার কি ব্যথাটা বাড়ে বেশি? হ্যাঁ হালকা তাই তো, হালকা ব্যথা। সকালবেলায় সমস্যা বাড়ে। বন্ধু, আমি লিখেছি বন্ধুরা যে মর্নিং টাইম ব্যাড ফিল অর ইনক্রিজ পেইন, মানে ওনার এই পেটে ব্যথাটা বাড়ে পায়খানা করার পরে সকালবেলা। আমি আজকে ওনাকে সোডিয়াম ক্লোরাইড কেন দিলাম এই ব্যাখ্যাটা আমি দিচ্ছি। দাদা, আপনি প্রচণ্ড গরমে কষ্ট পান, প্রচণ্ড শীতে কষ্ট পান? হ্যাঁ আচ্ছা, কষ্ট। এবং আপনার জল পিপাসা প্রচণ্ড আছে। হ্যাঁ এক গম দিয়ে উঠে আপনি জল খান রাত্রেবেলা, হ্যাঁ। ঠিক আছে? আচ্ছা, আপনার স্বপ্ন, আপনি যা ভাবেন তাই স্বপ্ন দেখেন, হ্যাঁ। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, আপনার মাথায় আঘাত আছে দাদা? হ্যাঁ মাথায় আঘাত আছে, আচ্ছা বুঝছি। আপনার জিব্বা বন্ধু দেখালাম না, ওনার ইঞ্জেকশনও আছে, তাই তো? হ্যাঁ। আঘাতের পর ইঞ্জেকশন ছিল। মাজার কাপড় টাইট করে পড়তে পারেন না, ঠিক আছে? আচ্ছা, এবং আপনার যে কোনো কাজ করতে গেলে ভয় করে। হুম। আচ্ছা, এবং গ্যাস আছে, প্রচুর গ্যাস। হ্যাঁ গ্যাস আছে। আচ্ছা, অন্ধকারে ভয় আছে এবং যে কোনো কাজ করতে গেলে ভয় করে, চোর ডাকাতির ভয় আছে, ঠিক আছে দাদা? ঘাম আছে, প্রচণ্ড ঘাম, এবং পেটে ব্যথা, একটু খালি হলেই পেট ব্যথা করে। হ্যাঁ। আচ্ছা বন্ধুরা, আমরা কেসটা দেখে নেবেন। দাদা, আপনার হাতে পায়ে ব্যথা আছে? হালকা হালকা। আচ্ছা, আপনার এই সমস্যা কি হয়? আপনার ড্যাম ওয়েদার হলে কি হয় দাদা? একটু আকাশে মেঘ হলে কি সমস্যা দেখা দেয়? চুলকানি। চুলকানি দেখা দেয়, অ্যালার্জি হয়, অ্যালার্জি। অল্প কথায় হাসি আসে, হুম। তাই তো? তাবিজ কবিজ আগে অনেক বিশ্বাস করতেন, তাই তো? এখন না। এখন না, আগে পাইলসের সমস্যা ছিল দাদা? ছিল। আচ্ছা, ঠিক আছে। পেটে ব্যথা আছে? হ্যাঁ আচ্ছা, আপনার চুল ঝরা রোগ আছে? হ্যাঁ মায়া মমতা, প্রচণ্ড মায়া মমতা, হ্যাঁ মানুষের প্রতি প্রচণ্ড মায়া মমতা। এবং বন্ধুরা, আপনার আঘাত আছে মাথায়, একটা আঘাত আছে, প্রচণ্ড আঘাত, আপনারা দেখে নেবেন। তো ওনার, আপনার দুধ বেশি পছন্দ হয় খেতে? হ্যাঁ তিতা বেশি পছন্দ? পছন্দ। এবং আপনার শাকসবজি বেশি পছন্দ? হ্যাঁ। কাঁচা চাল, কাঁচা ডিম এগুলো আগে খাতেন বেশি, হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে? রুটি বেশি পছন্দ, হুম। মাংস বেশি পছন্দ, হ্যাঁ। কিন্তু আপনার পেটে সহ্য হয় না দুধ, মিষ্টি, শাকসবজি, রুটি এবং চর্বিযুক্ত খাবার, তেলযুক্ত খাবার সহ্য হয় না পেটে, ঠিক না। আছে? আচ্ছা, একসময় কি জ্বর হয়েছিল? টাইফয়েড। টাইফয়েড জ্বর হয়েছিল। আচ্ছা, আপনার বাবার আছে ক্যান্সারে মারা গেছে, ঠিক আছে? আচ্ছা, আপনার বাবা ক্যান্সারে মারা গেছে এবং ওনার মার আসলে গ্যাস্ট্রিক এবং প্রচণ্ড অ্যাজমা, শ্বাসকষ্ট, যৌন চাহিদা মোটামুটি ভালো, এবং ওনার পেটের ভিতর বার্গলিং সাউন্ড হয়, এবং ওনার কান দিয়ে রক্ত আসছিল, তাই না দাদা? কোনোদিন কান দিয়ে রক্ত পড়ছিল? হ্যাঁ। কান দিয়ে রক্ত পড়ছিল, পেটের ভিতর বার্গলিং সাউন্ড হয় তো? হ্যাঁ। আচ্ছা, শরিক, সাইকোটিক এবং সিফিলিটিক মায়াজমের রোগী উনি। ওনার রাগ আছে, প্রচণ্ড রাগ, রাগের সময় শান্তনের রাগটা অনেক বেড়ে যায়, যা বলে তাই করার চেষ্টা করে, মানে কথা দিয়ে কথা রাখে মানুষের সাথে, এবং সূর্যের তাপ আগুন তাপ সহ্য হয় না, লজ্জা আছে মোটামুটি, এবং অপমানিত হয়েছে জীবনে, এবং হাতে পাতলে জ্বালা পোড়া আছে। তো এই কেসের পুরো ব্যাখ্যা বন্ধুরা আমি আর দিলাম না। আমি আশা করি দাদা ভালো হবে, আর এই ভালো হওয়া কেসটি আপনাদের অবশ্যই আমি শেয়ার করব। দাদা, আপনার এই কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে যদি তাদের মনোবল বাড়ে, আপনার কোনো সমস্যা আছে দাদা? না কোনো সমস্যা নেই।